আসসালামু আলাইকুম। ম্যাট্রোস অফ লাইফের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে দেখবো আমরা বাইনারি সূত্র মনে রাখতে আর লাগবে না, মনে রাখা লাগবে না, একদমই সহজ টেকনিক দিয়ে দিচ্ছি যে বাইনারি সূত্র কেমনে মনে রাখবা। মানে একদম তোমাদের মুখস্থ করতে হবে না। আজকে এই ভিডিওটা দেখো, এই ভিডিও দেখার পর তোমাদের বাইনারি সূত্র মুখস্থ করতে হবে না। প্রথমত দেখো, সাধারণভাবে এইখান থেকে ভেজাল একটু শূন্য আর শূন্য যোগ করলে শূন্য, এটা স্বাভাবিকভাবে আমরা জানি। ওয়ান আর শূন্য যোগ করলে ওয়ান, এটাও জানি। শূন্য আর ওয়ান যোগ করলে ওয়ান, এটা স্বাভাবিকভাবে আমরা জানি। কিন্তু ওয়ান যোগ করলে কেমন শূন্য হয়, বাট কেমন ওয়ান থাকে কেমন, এটা কেমন সম্ভব? তারপর তিনটা ওয়ান যোগ করলে ওয়ান, কেরি ওয়ান, এটা কেমন সম্ভব? আর হচ্ছে এতগুলো ওয়ান যোগ কখনো থাকে, আটটা ওয়ান আছে, যোগ করলে কি হবে, এটা কেমনে বের করবা? আর প্রথম দিকে ওয়ান আর ওয়ান যোগ করলে কেমনে শূন্য হয়, সেটা দেখি আমরা কেমনে সূত্রটা আমরা করবো। দেখো, ওয়ান, আচ্ছা বাইনারি মূলত কত বেজের? বাইনারি হচ্ছে টু বেজের। বাইনারি কত? টু বেজের। এখন দেখো, ওয়ান আর ওয়ান যোগ করা আমরা জানি শূন্য। কেন শূন্য? এটা সেটা আমরা প্রমাণ করবো এখন। ওয়ান আর এমনি সাধারণভাবে ওয়ান আর ওয়ান যোগ করে কত হয়? টু। আমরা বাইনারি বেস প্রতি ক্ষেত্রেই যে যোগফলই বাড়াবে বাইনারি বেসটা বিয়োগ করে দিই। দেখো, ওয়ান আর ওয়ান যোগ করে কত? টু। টু থেকে আমরা যদি বাইনারি বেসটা বিয়োগ করে দেই, বের করলাম, কত লিখবেন? শূন্য। কয়বার বাদ দিছি? যে কয়বার বাদ দিছি, একবার বাদ দিছি মানে ওয়ান কেটে, তাহলে এটা কত? অ্যান্সার শূন্য। আর হচ্ছে কেটে থাকবে ওয়ান। আশা করি বুঝছো। আবার দেখে আমার তিনটা ওয়ান আছে, তিনটা ওয়ান, এই সূত্রটা আছে, তিনটা ওয়ান যোগ করলে আমরা জানি ওয়ান কেডি ওয়ান থাকে। এটা কেমনে হয়? তিনটা ওয়ান যোগ করলে কত হবে? থ্রি। কয়টা প্রথমে একটা বেস বাদ দিই, বেস কত? টু বেস বাদ দিলাম, মানে বাইনারি বেসটা বাদ দেবো ক্ষেত্রে। তিন থেকে দুই বাদ দিলে কত হবে? ওয়ান। তিন থেকে দুই বাদ দিলে ওয়ান। আর কয়বার বেস বাদ দিছি? বেস বাদ দিছি একবার, তাহলে ক্যারি ওয়ান থাকবে। অ্যান্সার ওয়ান। আর কয়বার বাদ দিছি আমরা? একবার বাদ দিছি, সেহেতু আমরা ক্যারি ওয়ান থাকবে। আমি বুঝছো। আবারও দেখতেছি এখন, এবার আছে আটটা ওয়ান আছে। এই আটটা ওয়ান কে আপনি যোগ করবো, যোগ করে একটা অ্যান্সার বাড়াবে, সেটা বলি এখন। আটটা ওয়ান কত করো? ওয়ান যোগ ওয়ান যোগ ওয়ান যোগ ওয়ান যোগ ওয়ান যোগ ওয়ান যোগ ওয়ান, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, আট। এমন আছে আটটা দশটা যা হতে পারে। আটটা ওয়ান যোগ করলে আমরা সাধারণত জানি এইট বাড়াবে। আটটা ওয়ান যোগ করলে কত হবে? এইট। এইট থেকে প্রতি ক্ষেত্রে আমার দুই বাদে, দুই করে বাদ দিতে থাকবো। দেখো, বেস বাদ দিতে থাকবো। বেস টু বেস বাদে কত হবে? সিক্স। সিক্স বাড়ছে, আবারও দুই বাদ দাও, ফোর। আবারও ফোর থেকে দুই বেস একবার দুই বাদ দাও, টু। আবার টু থেকে বেস একবার দিলে শূন্য। তাহলে অ্যান্সার কত হবে? শূন্য। এর আমাদের কে দিতে পারবে অবশ্যই। দেখো কয়বার বাদ দিছি আমরা? একবার, দুইবার, তিনবার, চারবার। চারবার বের দিছি, তাহলে ফোর ক্যারি থাকবে আমাদের এখানে। ক্যারি কত থাকবে? ক্যারি ফোর। এই ফোর মানে আমরা জানি চারটা ওয়ান থাকবে, চারটা ওয়ান থাকবে। ফোর ক্যারি মানে চারটা ওয়ান থাকবে। আর আমি বুঝতে পারছি এভাবে প্রত্যেকটা যোগ দিয়ে তোমরা কত ফোর ক্যারি এন্ড ক্যারি ফোর আছে, কেমন এটাও করবো। এটা তোমাদের এখন ছোট্ট করে একটা বুঝাচ্ছি, ছোট করে যোগফল দিয়ে একটা বোঝাচ্ছি। এটা কিভাবে প্রতিপাদন করবা তোমাদের নেক্সট ভিডিওতে পেয়ে যাবা। নেক্সট ভিডিও এরকম ভিডিও পরে বাইনারি যোগের যে একটা ভিডিও দেওয়া হবে, বাইনারি যোগটা কিভাবে করবা সেটা আমি এই ভিডিওতে পেয়ে যাবা, যে এক্সাম্পল গুলো ওই ভিডিওতে পেয়ে যাবা। আমি বুঝতে পারছো। আজকের ভিডিও এই পর্যন্তই। আর যদি আমার চ্যানেল নতুন এবং ফেসবুকে নতুন হয়ে থাকে, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলোতে পাশে থাকবো। আসসালামু আলাইকুম।